পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে অবস্থিত জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি স্মৃতিফলক দীর্ঘদিনের অবহেলায় প্রায় ধ্বংসের মুখে পড়েছে। ১৯৭৯ সালের ৬ ফেব্রুয়ারি তিনি নিজে উপস্থিত থেকে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে এখানে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় স্মৃতিফলকটি আগাছা ও ময়লা আবর্জনায় আচ্ছন্ন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো স্মৃতিফলকের ঠিক পাশে একটি টয়লেট নির্মাণ করা হয়েছে, যা স্থানটির মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্থাপনাটির কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। পরিস্থিতির প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামিউল আহমেদ লেলিনের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে স্মৃতিফলকটি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মোহাম্মদ এনামুল হক, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যবৃন্দ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এবং ছাত্রনেতা আশিক বিল্লাহ সহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ। খাল খনন কর্মসূচিতে ব্যবহৃত কোদালটি তৎকালীন প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছিলেন হাজী মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী। স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার তত্ত্বাবধানে খাল খননের কাজ পরিচালিত হয়েছিল। তখন বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। আজ এতদিন পর সে স্মৃতি মনে করে আনন্দিত হচ্ছি। তিনি আরও বলেন, চন্দ্রপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমাদের প্রথম সাক্ষাৎ হয়। হেলিকপ্টার থেকে নামার পর তিনি রাস্তার দুই পাশে দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। কাজ শেষে যাওয়ার সময়ও একইভাবে সবার সঙ্গে মিশেছেন। তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল ও সাধারণ মানুষের মতো একজন নেতা। স্থানীয় প্রবীণ মোহাম্মদ শহীদ পেদ্দা বলেন, শহীদ প্রেসিডেন্টের সেই আন্তরিক আচরণ আজও আমার স্মৃতিতে অমলিন। শেষে স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে স্মৃতিফলকটি পরিষ্কার এবং রং করা হয়। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।